কওমি ওয়াহাবিদের জাতীয় পর্যায়ে থাকা মৌলবী পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উল্টাপাল্টা বক্তব্য দেওয়ার পর আমি কঠিনভাবে প্রতিবাদ করেছিলাম। আমার প্রতিবাদটা তাদের এতই গায়ে লাগছে, কওমি সম্প্রদায়ের এবং ওয়াহাবি সম্প্রদায়ের এতটাই গায়ে লাগছে যে এখন তারা আমার দেশের বাড়িতে আমার খোঁজ করতেছে, আমার বর্তমানে যেখানে বাসা সেখানে আমাকে খোঁজ করতেছে, মানে সব জায়গায় ওরা আমাকে। ভাই রে ভাই, কোন কোম্পানির গাঁজা খায় রে ভাই? যেই কোম্পানির গাঁজা খায় ওই কোম্পানির গাঁজা মনে হয় ড্যাম ছিল, এই জন্যই বেটার মাথাটা নষ্ট হয়ে গেছে। এত তোকে আমি ভালো কোম্পানি দেখে দিই, যেই কোম্পানির গাঁজাগুলো টাটকা পাবি, টাটকা টাটকা। তুই এলোমেলো বক্তব্য দিবি কেন? তোর মাথা নষ্ট হয়ে গেছে। এই কোম্পানির গাঁজা ড্যাম ছিল, এই জন্য তোর মাথাটা নষ্ট হয়ে গেছে। আর তোকে আমি ভালো কোম্পানি দেখে দেবো, ওই কোম্পানির এখন তাই তুই গাঁজা খাবি, তাহলে তোর মাথা ঠিক থাকবে। কওমি ওয়াহাবিদের জাতীয় পর্যায়ে থাকা মৌলবী পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উল্টাপাল্টা বক্তব্য দেওয়ার পর আমি কঠিনভাবে প্রতিবাদ করেছিলাম। আমার প্রতিবাদটা তাদের এতই গায়ে লাগছে, কওমি সম্প্রদায়ের এবং ওয়াহাবি সম্প্রদায়ের এতটাই গায়ে লাগছে যে এখন তারা আমার দেশের বাড়িতে আমার খোঁজ করতেছে, আমার বর্তমানে যেখানে বাসা সেখানে আমাকে খোঁজ করতেছে, মানে সব জায়গায় ওরা আমাকে। হ্যাঁ আব্বাসির নাজায়েজ খাদেন, তুই যদি কবরের ভেতর ঢুকিস সেট থাকিও তোকে বাইর করিয়ে আনা হবে। তুই যদি লেফটিন বাথরুমের মধ্যে থাকিস সেখান থেকেও তোকে বাইর করিয়ে আনা। নাজায়েজ খাদেন কোথাকার আব্বাসের। কিন্তু ওরা আমার বাপ মায়ের কাছে গিয়ে বিচার দেয়, মনে করে যে বাপ মায়ের কাছে বিচার দিয়ে আমাকে থামাইতে পারবে। হ্যাঁ আব্বাসের গাঞ্জাখোর খাদেন, তোকে তো থামানো যাবে না। তুই তো হলি ব্রেক ছাড়া গাড়ির মতন। ব্রেক ছাড়া গাড়ি যেরকমভাবে চলে ঠিক তেমনিভাবে তুই চলিস, তোর মাথার ব্রেক নেই। তুই তো যখন তখন যা মুখত আসিস তাই বলিস। এই জন্যে তো পাবনা মেন্টাল হসপিটালে ভর্তি করা লাগবে। টাকা পয়সা যা খরচ হবে সবগুলো আমি দেবো, সমস্যা নেই। আমিও লাগামহীনভাবে তোদের বিরুদ্ধে বলবো, বেলাগাম, আমি বেলাগাম। তুই তো লাগাম ছাড়া গাড়ি, সেটা সবাই জানে। তোর গাঞ্জা খাইতে 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 তোর মাথার তার ছেড়ে গিয়েছে। তুই তোর জান্নাত থাকি মনে হয় পালে আসছিস। জান্নাতের সুখ সজ্জা সহ্য করতে না পারিয়ে তুই জান্নাত থাকি পালে আসছিস। তুই লাগামহীন হবি না তো আমি লাগামহীন হব? গাঞ্জাখোর কোথাকার। আর ওয়াহাবি কওমিদেরকে বয়কট করবেন। বয়কট তোকে, বয়কট তোর বাবা আব্বাসীকে। শালা গাঞ্জাখোরের বাচ্চা গাঞ্জাখোর। প্রয়োজনে তোমরা আমাকে ত্যায্য করে দিও, আমাকে যদি ত্যায্য করে দাও আমার আফসোস নাই। তুই যে একটা টাটকা গাঞ্জাখোর। খোঁজ করতেছে, কি জানি আমার করবে। ঠিক আছে, তোরা ভালো কথা, আমাকে খুঁজবি, খোঁজ, যদি হিম্মত থাকে তোদের আমার একটা পশম ফালাইস। হয় নোংলার ঘরের নোংলা, খাসরের ঘরের খাসর, খাসটিয়ার ঘরের খাসটি। তুই জীবনে নিজের পশমগুলো ফেলবার পারিস নে। আর তোর পশম এবার আমি কাটতে তোর গলাত বাঁধিয়ে কচুর গাছে তোর ফাঁসির নটকাবো, কচুর গাছ দিয়ে। বেদা বেডা বদের হাট। মানুষ জানে মাসুক বস মাপ চাওয়ার মতো ব্যক্তিত্ব না। ভাই রে ভাই, কোন কোম্পানির গাঁজা খায় রে ভাই? যেই কোম্পানির গাঁজা খায় ওই কোম্পানির গাঁজা মনে হয় ড্যাম ছিল, এই জন্যই বেটার মাথাটা নষ্ট হয়ে গেছে। এত তোকে আমি ভালো কোম্পানি দেখে দিই, যেই কোম্পানির গাঁজাগুলো টাটকা পাবি, টাটকা টাটকা। তুই এলোমেলো বক্তব্য দিবি কেন? তোর মাথা নষ্ট হয়ে গেছে। এই কোম্পানির গাঁজা ড্যাম ছিল, এই জন্য তোর মাথাটা নষ্ট হয়ে গেছে। আর তোকে আমি ভালো কোম্পানি দেখে দেবো, ওই কোম্পানির এখন তাই তুই গাঁজা খাবি, তাহলে তোর মাথা ঠিক থাকবে। হিম্মত থাকলে বাহাসে আয় না, তোদের সব মৌলবীগুলারে গাঠা বানায় সামনে বাবা। এ টাটকা গাঞ্জাখোর, তুই বাহাজের কিছু বুঝিস? আমি তোর টুনটুনি কাঠটা তোর পকেটে রাখে দেবো বেটা। এ মুস্তাকুর নবী সাহেব যখন বাহাজের জন্য ডাকছিল তখন তুই কোথায় ছিলি? আমাদের কৌমির অনেক আলেমরা তোর জন্য বাহাজ করার জন্যে তার এক পায়ের ওপর রাজি। তুই তখন কোথায় থাকিস? লেফটিনের ভেতর ঢুকি থাকিস? তুই লেফটিনের ভেতর জায়গা পাবি না বেটা, গাঞ্জাখোর কোথাকার। এলাও তোর মুখ টেপলে তোর দুধ বাইর হবে, আর তুই বাহাজ করবি মুফতি আব্দুল মালিক সাহেবের সাথে বাহাজ করবি? এই গাঞ্জাখোর, তোর লোহার শিখ গরম করিয়ে তোর এক কুলাঙ্গার বলেছে আব্দুল মালিক হাফেজাউল্লাহর সাথে সে মুবাহাসা করবে, মুনাজারা করবে, চ্যালেঞ্জ করে দিয়েছে। আমরা তার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আমি আদনা মুশতাকুন নবী তৈয়ার আছি। তার সাথে চ্যালেঞ্জ ছুড়েছ, বেশি থেকে বেশি কামেল বাস করেছো, এটাই তো শেষ কথা না? আব্দুল মালিক হাফেজাহুল্লাহ তাআলা এদেশের লক্ষ লক্ষ আলেমদের উস্তাদ, কোটি কোটি আলেমদের উস্তাদ। আমাদের মতো মুশতাকুন নবী আমরা যারা আছি, আমাদের মতো মানুষগুলো তার সামনে দুজানু হয়ে বসে এক পৃষ্ঠা পড়ার যোগ্যতা কমপক্ষে আমার নাই, আমাদের মতো মানুষগুলোর নাই। হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ
তিনি বাইতুল মুকাররমের জাতীয় মসজিদের মসনদে বসে তিনি বলেছেন ঈদ মিলাদুন নবী এই শব্দ কোরআনে নাই, এই শব্দ হাদিসে নাই, এই শব্দ পৃথিবীর কোথাও নাই, এই শব্দ সম্পূর্ণভাবে দ্বীনের মধ্যে নতুন আমদানি করা হয়েছে। এই প্রশ্নের উত্তরে এই বক্তব্যের জবাবে এক কুলাঙ্গার বলেছে আব্দুল মালিক হাফিজাউল্লাহর সাথে সে মুবাহাসা করবে, মুনাজারা করবে, চ্যালেঞ্জ করে দিয়েছে। আমরা তার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আমি আদনা মুশতাকুন নবী তৈয়ার আছি। জন্মের দিনে নামাজ, জন্মের দিনে রোজা, রাসূলের জন্মের দিনে হজ, রাসূলের জন্মের দিনে যাকাত, রাসূলের জন্মের দিনে জিহাদ, রাসূলের জন্মের দিনে পর্দা কি ছিল? কিছুই ছিল না। জন্মের দিনের সাথে শুধু মিঠাইয়ের সম্পর্ক, জন্মের দিনের সাথে শুধুই সিন্নির সম্পর্ক, জন্মের দিনের সাথে শুধুই হালুয়ার সম্পর্ক, জন্ম দিবসের সাথে কেক কাটার সম্পর্ক, জন্মের দিবসের সাথে হালুয়ার সম্পর্ক, জন্মদিনের সাথে মিষ্টির সম্পর্ক, জন্ম দিবসের সাথে বিরিয়ানির সম্পর্ক, ওফাতের সাথে ইমানের সম্পর্ক, নামাজের সম্পর্ক, রোজার সম্পর্ক, হজের সম্পর্ক, যাকাতের সম্পর্ক। পুরো 23 বছরের নবুয়তের দিনের প্রতিটা নবুয়তের 23 বছরের প্রতিটা রাত আমাদের জন্য শরীয়ত, প্রতিটা দিন আমাদের জন্য শরীয়ত, প্রতিটা সকালবেলা আমাদের জন্য শরীয়ত, প্রতিটা বিকেলবেলা আমাদের জন্য শরীয়ত। নবীজির ইশারা আমাদের জন্য শরীয়ত, নবীজির দেখা আমাদের জন্য শরীয়ত, নবীজির বলা আমাদের জন্য শরীয়ত, নবীজির চলা আমাদের জন্য শরীয়ত। প্রয়োজনে তোমরা আমাকে ত্যায্য করে দিও, আমাকে যদি ত্যায্য করে দাও আমার আফসোস নাই। তুই যে একটা টাটকা গাঞ্জাখর,